বাংলাদেশে কবুতর খুব পরিচিত একটি পাখি। গ্রামে তো বটেই, শহরের অনেক বাসাতেও কবুতর পালন করা হয়। বাণিজ্যিক ভিত্তিতে পালন করেন কেউ কেউ শুধুই শখের বশে। রাজধানীর উত্তর ধানমন্ডির বাসিন্দা জাকিরুল করিম বাবু তাদেরই একজন। এই বাসার ছাদেই গড়ে তুলেছেন তিনি কবুতরের খামার। বাংলাদেশ ফ্যান্সি পিজিয়ন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাবুর বাসায় প্রায় 50 প্রজাতির 100 জোড়া কবুতর রয়েছে। এর মধ্যে 50 জোড়া দেশি, 50 জোড়া বিদেশি। পিগনি পটার, ববি হোমার, বিউটি হোমার, শেখার, আর্চ, এঞ্জেল, ফিল্ড ব্যাক, শর্ট ফেস, দোবাজ, ফ্রেঞ্চ পটার সহ দুর্লভ প্রজাতির কিছু কবুতর রয়েছে তার খামারে। আমরা সাধারণত দেশি কবুতর দেখে অভ্যস্ত। বিদেশি প্রজাতির কবুতরগুলো সত্যিই বৈচিত্র্যপূর্ণ। এগুলোর চেহারা, স্বভাব কোনোটির সাথে কোনোটির মিল নেই। কবুতরের এত ব্যতিক্রমী প্রজাতি আছে যা অবাক করার মতোই একটি ব্যাপার। কোনো কবুতর ময়ূরের মতোই পেখম আছে তার। কোনোটি আবার দেখতে কাকাতুয়ার মতো, কারো মাথায় আছে সুদৃশ্য ঝুঁটি, কোনোটি পায়ে পালকের মোজা। কোনোটির গলায় যেন পুটলি বাঁধা। কোকড়ানো পালক, রঙিন কবুতরও আছে পৃথিবীতে। সব মিলিয়ে কবুতরের রাজ্য আক্ষরিক অর্থেই বিস্ময়কর। এক এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতরের মূল্য 5 লাখ পর্যন্তও হয়। এসব বৈচিত্র্যময় প্রজাতির কবুতর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছে জাকিরুল করিম বাবু। তার খামারের সবচেয়ে বিস্ময়কর কবুতরটির নাম কিং কবুতর। কিং কবুতর দেখতে অনেকটা ফার্মের মুরগির মতো। প্রথম দেখায় এই ভ্রমটি সবারই হয়। কিং কবুতর সাইজে যেমন ফার্মের মুরগির কাছাকাছি, ওজনেও তেমনই। এক একটি কবুতরের ওজন 1 কেজির মতো হয়। ইংল্যান্ডে ফার্মের মুরগির বিকল্প হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে এই কবুতর রান্না করা হয়। সাধারণ কবুতরের মতোই এগুলো লালন পালন করা যায়। বাংলাদেশে ব্যাপক হারে এই কবুতর পালন করলে মাংসের চাহিদা পূরণ করা যাবে খুব সহজেই। আর কবুতর রফতানির ব্যবস্থা করলে আয়ও করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। সেটা করা সম্ভব হলে কবুতরের বাণিজ্যিক খামার প্রতিষ্ঠায় অনেকেই উৎসাহী হবেন। আমি ছোটবেলা থেকেই কবুতর পালি, বাট ফ্যান্সি কবুতর সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। 6 বছর আগে আমি কাটাবনে একবার গেলাম, যখন যেয়ে দেখি এই কিং কবুতর, এরকম বড় সাইজের কবুতর দেখে তখন আমার হঠাৎ করে অবাক লাগে যে এই ধরনের কবুতর হয়। তা আমি তখন চিন্তা করলাম যে হোয়াই নট, একই খাবার টাবার একই ট্রিটমেন্টে যদি আমি এই জিনিসটা পালতে পারি, কেন আমি এটা চেষ্টা করি না। এটা শুরু করলাম। শুরু করার পরপর দেখি যে এটার সাথে আরও অনেক প্রজাতি আছে, এই একই ধরনের বিভিন্ন টাইপের, বিভিন্ন দেশের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের। আমি এগুলো স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে এত ধরনের কবুতর হইতে পারে, যে কবুতরের এত ভ্যারাইটি হয় কীভাবে। দেন আস্তে আস্তে কালেক্ট করা শুরু করলাম, করে এই আস্তে ছোটো থেকে আমার এই খামারটা তৈরি করা। তো এখন বর্তমানে এই দীর্ঘ 6 বছর পালার পরে এখন দেখতেছি যে এগুলোর বাইরেও বেশ ডিমান্ড আছে। আমার কাছে এখন বর্তমানে আপনারা প্রায় 30-40 প্রজাতির কবুতর আছে, সবগুলো বাইরের কবুতর। এবং এগুলো একটা সময় আমাদের দেশে কবুতর আনা যেত, তখন কিছু আসছে আমাদের দেশে এবং ওখান থেকে এগুলো কালেকশন করা। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে যোগাযোগ যখন করতেছি, তখন এরা বেশ চাচ্ছে যে তোমার এই কবুতরগুলো দাও, ওই কবুতরগুলো দাও। কিন্তু আমাদের যেহেতু লিগেল কোনো রাইট নাই, যেন আমরা মুভ করতে পারতেছি না। তো আমার মনে হয় যে ব্যাপক আকারে করতে পারলে আমাদের বেশ এটা থেকে একটা ইনকাম আসতো, রিটার্ন আসতো। সে এই কিং কবুতরটাই দেখালাম, এটা আমাদের দেশি কবুতর যেভাবে ছেঁড়া পালি, এটাও একইভাবে পালা যায়, কিন্তু এটার মাংস হবে আমাদের দেশি কবুতরের প্রায় 4 গুণ। তো এটা থেকে আমার মনে হয় যে মাংসের একটা চাহিদা মেটানো সম্ভব আমাদের দেশি কবুতর বলতে।